আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? এই ভিডিওটা যারা প্রবাসী আছেন সকল প্রবাসীর উদ্দেশ্য এই ভিডিওটা। এইটা আমি আপনাদের কাছ থেকে এটা আশা করি আপনারা ভিডিওটা একটু শেয়ার করেন, কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি, তো কিছু কথা আমাদের যারা বাংলাদেশ পরিচালনা করতেছে, দায়িত্বে থাকে বিভিন্ন সময়, যারা এখন ডাক্তার রেনু সাহেব আছেন, আগে শেখ হাসিনা ছিলেন। আমি চাই বর্তমানে যে আসিফ নজরুল সাহেব বললেন যে লাঞ্চের ব্যবস্থা করেছেন এয়ারপোর্টে, আমাদের প্রবাসীদের জন্য লাঞ্চের ব্যবস্থা করার প্রয়োজন নাই আপনার এয়ারপোর্টে। আপনি যেটা ব্যবস্থা করবেন সেটা হচ্ছে এই মাল সামানা যারা নেয় তাদের এই বিষয়টা কিছু মোবাইল ফোন, আপনারা তো শেখ হাসিনার সরকার থাকতে একটা ইয়ে করে দিয়ে গেছে, 3টা ফোন নিতে পারবে, 2টা ব্যবহারকৃত আর একটা বাড়তি নিতে পারবে। এই জিনিসটা ক্যান্সেল করে এটার আপনারা 7টা 5টা করে দেন। এটা আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকলো। এটা শুধু আমার না, আমার মতো যারা আছেন সবারই অনুরোধ থাকবে, 7টা কিংবা 5টা করে দেন। কারণ কম বেশি সবারই কিন্তু একটা চাহিদা থাকে মোবাইল ফোনের জন্য। বাংলাদেশে যারা ফ্যামিলির লোকজন আত্মীয় স্বজন আছে, আপনারা 3টা করে দিয়েছেন। সাধারণত একটা প্রবাসীর কাছে এখন 2টা ফোন থাকে, কারো কাছে 3টা থাকে। 3টা কিভাবে? দেখা গেছে একটা নতুন ফোন কিনছে, বাকি এক্সট্রা 2টা আছে, তাইলে কিন্তু ওর কাছে 3টা হয়ে যায়। তো এই জন্যই বললাম আপনারা এই বিষয়গুলি একটু ভালো করে দেখেন। আপনারা এয়ারপোর্টে এই কাজটা অন্তত নিশ্চিত করেন যেহেতু প্রবাসীরা কোনো রকম হয়রানি না হয়। প্রবাসীরা এয়ারপোর্টে খাওয়ার জন্য বসে থাকে না, তাদের কাছে আল্লাহর রহমতে যথেষ্ট টাকা থাকে। তারা প্রবাসীতে যদি এয়ারপোর্টে আসা যাওয়ার সময় দেরি হয়, তারা কিন্তু ওই টাইমটা ওইখানে খেতে পারবে, সমস্যা নেই।